আছেন এদিকটাই মায়েরা প্রচুর এসেছে। লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে মাকে আটকে রাখতে পারবে না। মায়েরা এসেছে, আজকে প্রমাণ করে দিচ্ছে মায়েদের হাতে কাজ তুলে দিতে হবে। মাসের শেষে মায়েরা ৫-৭ হাজার যাতে ইনকাম করে তার ব্যবস্থা সরকারকে দিতে হবে। মায়ের হাতে ৫০০, ১০০০, ১২০০ দিয়ে মায়েরকে কিনতে পারবে না। বিশাল সংখ্যায় মায়েরা এসেছে। মায়েরা একটু বসে যান আপনারা। আরে এই ভিড়টা দেখে আজকে অভিষেক ব্যানার্জি স্নেহধন্য বাপিদাও কিন্তু চমকে গিয়েছে। এই যে ভিড় হয়েছে, এই ভিড়ে কাউকে ৫০০ টাকা দিয়ে, কারো রোদ দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি। এই ভিড়টা হয়েছে মানুষ তার অধিকার বুঝে নেওয়ার ভিড়। আজকে ছেলেদের সাথে পাল্লা দিয়ে মা বোনেরাও কিন্তু বিশাল হাজির হয়েছে। একদিকে মুসলিম, একদিকে দলিত, শাসক ভাই পাচ্ছে। অনেক হয়েছে, এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নিয়ে হচ্ছে। বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে দলিতদেরকে এত ভালোবাসা ফেলছে, আদিবাসীদেরকে ভালোবাসছে, মুসলমানদেরকে ভালোবাসছে। দিনের শেষে আমার আদিবাসী ভাইয়ের চাকরি নাই, আর দলিত ভাইয়ের চাকরি নাই, মুসলমান ভাইয়ের চাকরি নাই, তার হয়ে বিরোধিতা করছি। কবে চাকরি দেবে এই গল্প শোনাও, অন্য কোনো গল্প চলবে না। ভয় পেয়ে যাচ্ছে, সেই জন্য কি করছে, কিছু চারানার মস্তানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। তাদের বলে রাখি, অনুব্রত বাবুর কথা একটু ভাবুন। বাঘ ছিল, সে বাঘ এখন কোথায়? তিহার জেলের ভাত খাচ্ছে। সন্দেশখালী আগামীকাল যাব। সন্দেশখালীর স্বঘোষিত সম্রাট তিনি এখন কোথায়? জেলের ভাত খাচ্ছে। তো আগামী দিনে যারা অন্যায় করছে, মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, মানুষের উপর অত্যাচার করছে, মানুষের ভোটাধিকার যারা কেড়ে নিচ্ছে, মানুষের বলার স্বাধীনতা যারা কেড়ে নিচ্ছে, ১০০ দিনের কাজ করিয়ে যারা টাকা মেরেছে, আবাস যোজনা থেকে যারা লুট করেছে, তাদেরও কিন্তু জেলের ভাত খাওয়াবে আইএসএফ। তাদেরও প্রস্তুত থাকতে বলুন। বন্ধুগণ বসেন। আপনারা জানেন জুন মাসের ১ তারিখে এখানে, এটা সরিয়ে দাও তো, জুন মাসের ১ তারিখে জাগিয়ে সরিয়ে দাও না ভাই, পিছিয়ে দেখলেন, পিছিয়ে দাও, নিচে নামিয়ে দাও দরকার লাগে। জুন মাসের ১ তারিখে এই মথুরাপুরের নির্বাচন আছে। অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই ১৬ লক্ষ ১৭ লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো। তার কাজ কি? পার্লামেন্টে গিয়ে এই ১৭ লক্ষ ভোটারের অভাব অভিযোগ, এই মথুরাপুর এলাকার বাসীর চাওয়া পাওয়া, সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মধ্যে তুলবে। যেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা, সাগর আছে, কাকদ্বীপ আছে, কুলপি আছে, মথুরাপুর আছে, এই করে যে ৭টা বিধানসভা আছে, এই ৭টা বিধানসভার মানুষের যে অভিযোগগুলো আছে, যে অধিকার যেগুলো পাচ্ছে না, যেগুলো পাওয়া দরকার, সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা। আর কি কাজ? অনেক কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যেই শাসকে থাকুক না কেন, তিনি যে বিলগুলো নিয়ে আসবেন বা কোনো বিলে সংশোধন হবে বা অ্যামেন্ডমেন্ট হবে, সেই বিলগুলো যদি জনগণের বিপক্ষে যায়, আপনার বিপক্ষে যায়, তার বিরোধিতা করবে পার্লামেন্টে দাঁড়িয়ে। আর যদি জনগণের পক্ষে আসে, তার পক্ষ নিয়ে আরো বেশি করে, আরো ভালোভাবে জনগণের স্বার্থে বিলটা যাতে করে তোলা যায়, তার জন্য সুমতামত সেখানে প্রদান করবে। আর একটা অন্যতম কি গুরুদায়িত্ব আছে, সেটা হচ্ছে
যদি কোনো এমন বিল নিয়ে আসে, বিলটা জনগণের বিপক্ষে যাবে। বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে, কোনো বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে, কোনো জাতের মানুষকে টার্গেট করে বিল করছে, বা কোনো জনগণ বা কোনো শ্রেণী সেই বিলের দ্বারা শোষিত হতে পারে, অত্যাচারী হতে পারে, নিপীড়িত হতে পারে, সেই বিলের বিরোধিতা করবে। কিন্তু দুঃখের বিষয়, বিগত বছরের কথা বলছি, অর্থাৎ বিগত ভোটে 2019 সালে, 2014 সালে, 2009 সালে, 2004 সালে, 1999 সালে, এমন করতে করতে 1951-52 দিক পর্যন্ত পৌঁছে যান। দেখলে দেখা যাবে আমরা যাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠালাম, আমাদের অভাব অভিযোগের কথা বলার জন্য পাঠালাম, আমাদের চা পাওয়ার জন্য পাঠালাম, আমরা সাগরের অধিবাসী, একটা উন্নত মানের হসপিটাল নাই, উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র নাই, আমরা এই মথুরাপুরবাসী, আমাদের কিছু হেভি ট্রিটমেন্ট দিতে হলে হয় ডায়মন্ড হারবারে ছুটে যেতে হয়, আর না হলে কলকাতাতে যেতে হয়, সেখানে বেড পাই না, সেখান থেকে হয়তো হন্য ঘুরতে হয়, বা অর্থের বিনিময়ে আমাদেরকে বেড পেতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের মৌলিক অধিকার যাতে ফিরে পাই, তার জন্য বারে বারে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাচ্ছি। ভোট নেওয়ার আগে মিষ্টি মিষ্টি করে কথা বলছে, ভোট মিটে গেলে আমাদের আর অভিযোগের কথা, আমাদের আর চাওয়া পাওয়ার কথা কনসার্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, এই কনসার্ন ডিপার্টমেন্টকে পৌঁছে দেওয়ার জন্য লোকসভা বা বিধানসভার মধ্যে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠালাম তারা আমাদের কথা ভুলে যায়। হয় না ভাই? আপনারা ভোট দিয়ে পাঠালেন, আপনারা কৃষক, আপনারা যাতে মাসিক গড়াই বেশি হয়, কৃষকরা যাতে তাদের অভাব অভিযোগগুলো, সমস্যাগুলো যাতে সমাধান হয়, তার জন্য পার্লামেন্টে পাঠালেন। বিদায়ী এমপি সিএম জাটুয়া মহাশয় আপনাদেরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। কৃষক বন্ধু যারা এখানে আছেন, আপনাদের জন্য তারা কটা কথা বলেছে, সেই রকম রেকর্ড কি তিনি দেখাতে পারবেন? পারবেন না। আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএ এর বিরুদ্ধে, মোদী সরকারের বিভাজনের যে বিল নিয়ে এসেছিল, যে আইন করছে, তার বিরোধিতা করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, দেখতে পেলাম না সিএম জাটুয়া মহাশয়কে। আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের শিক্ষার উন্নতিকরণের করার জন্য, তার পরিবর্তে দেখছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ে এসে আমাদের গরিব ছেলে মেয়েদের, আমাদের মুসলিম ছেলে মেয়েদের, আমাদের আদিবাসী সমাজের ছেলে মেয়েদের, আমাদের দলিত সমাজের ছেলে মেয়েদের, আমাদের পিছড়ে বর্গের সমাজের ছেলে মেয়েদের, যারা আমরা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে চিরতরের জন্য পড়াশোনা বকলমে বন্ধ করে দেওয়ার জন্য যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছিল, এখানকার যিনি বিদায়ী এমপি ছিলেন, একটাও শব্দ তিনি খরচ করেননি। তাহলে লাভ কি? পার্লামেন্টে আমি যাকে পাঠালাম সে যদি আমার কথা না বলে, তাহলে তাকে পার্লামেন্টে পাঠিয়ে কিছু লাভ আছে ভাই? আচ্ছা, আমার বক্তব্য কি আপনাদের অসুবিধা লাগছে? আচ্ছা, কারা বক্তব্যটা শুনতে চান হাত তুলে একটু দেখান তো। মায়েরা শুনতে চান? বাপেরা শুনতে চান? দূরে যারা আছেন তারাও শুনতে চান তো ভাই? আমি অল্প কয়েক মিনিট আর বক্তব্য দেব, কিন্তু রাত হয়ে আসছে, আমাকেও বাড়ি যেতে হবে, আপনাদেরকেও বাড়ি যেতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে। আমরা যাদেরকে ভোট দিয়ে আমাদের চাওয়া পাওয়া, অভাব অভিযোগের কথা তোলার জন্য পাঠালাম, তারা আমাদের ভোট নিয়ে কি করছে? আমাদের সাথে বেঈমানি করছে, অর্থাৎ আমাদের অভিযোগের কথা তারা পার্লামেন্টে শোনাচ্ছে না। আপনারা জানেন তৃণমূলের বন্ধুরা এসে পাড়াতে পাড়াতে কি বলছে? এই ভোটটা দাও, না হলে বিজেপি সিএ করে তাড়িয়ে দেবে। সিএ তো আজ থেকে হচ্ছে না, 2019 সালের আগে থেকে সিএ নিয়ে চর্চা হয়, কিন্তু 2019-এর পর থেকে সিএ খাই না মাকে কিছুটা জানতে পারলাম। তার আগে বলছি এটা সিএটা হচ্ছে ভোট ধরা কর। আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, দুঃখের বিষয় তারা সিএ এর বিরুদ্ধে কথা বললো না, বরঞ্চ তারা দেখলাম সিএ নিয়ে যখন ভোটাভুটি হচ্ছিল, বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া তো দূরের কথা, ভোট দান থেকে তারা পালিয়ে গেল। তাই সময় এসেছে আমরা আর চুপ করে বসে থাকবো না। অনেক হয়েছে, আমাদের কথা বলার জন্য আমরা অনেককে পাঠালাম, ইতিপূর্বে 17 বার পাঠালাম পার্লামেন্টে, আমাদের কথা শুনতে পেলাম না।
ভাই যাদের অসুবিধা হচ্ছে আমি 2 মিনিট টাইম দিচ্ছি, তারা একটু বেরিয়ে যাবেন, নাহলে একে একে অসুবিধা হচ্ছে, পিছনের লোকের অসুবিধা হচ্ছে। ভাই ভুল বলছি নাকি? যাদের অসুবিধা হচ্ছে একটু 2 মিনিট আমি টাইম দিচ্ছি, সবাই একসাথে বেরিয়ে যান, নাহলে একে একে মাঝে মধ্যে বার হচ্ছেন তো অন্যদের অসুবিধা হয়ে যাচ্ছে, নাহলে একটু ধৈর্য ধরুন। আমরা কৃষক বন্ধু যারা আছে, কৃষকদের স্বার্থে, কৃষকদের যাতে মাসিক গড়াই বাড়ে, কৃষকদের সারের যে কালোবাজারি হচ্ছে সেটা যাতে রোধ হয়, মাস গেলে কৃষকদের পরিবার একটু আর্থিকভাবে বেশি উপার্জন যাতে করতে পারে, কৃষকদের মুখে যাতে হাসি ফুটে, সেই জন্য আমরা কৃষকরা কাকে ভোট দিলাম? সিএম জাটুয়া মহাশয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রের অপদার্থ সরকার, কেন্দ্রের জুমলাবাজি সরকার, কেন্দ্রের বিজেপি বিভাজনের সরকার কি করলো? অপদার্থ সরকার বলছি বিজেপি সরকারকে। আমি যদি ভুল বলি, এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবে